দক্ষিণ দিনাজপুরে ফের ভেঙে গেল আত্রেই নদীর লো ড্যাম। ভোর 4টে নাগাদ প্রবল জলোত্তরে ড্যামের পশ্চিম দিকের অংশে ভাঙন ধরে এবং ভেসে যায়। কিছুদিন আগেই পশ্চিম পাড়ের বাঁধের তলায় মাটি সরে গিয়ে ড্যামের সেতু ভেঙে পড়েছিল। ক্ষতিগ্রস্ত সেই অংশের কাজ শুরু হতে না হতেই নদীর মাঝ বরাবর কংক্রিটের ড্যামই এবার ভেঙে গেল। এদিন ড্যাম পরিদর্শন করেন সুকান্ত মজুমদার। আমরা সুকান্ত মজুমদারের পাট্টার মধ্যে পরে আসবো, তবে তার আগে আমরা ড্যাম ভাঙার ছবি আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আত্রেই নদীর ড্যাম ভাঙার ছবি, যেখানে ড্যামের পশ্চিম পার একটা অংশ গত কয়েকদিন ধরেই ফাটল ধরেছিল, সেখানে তলার মাটি সরে গিয়েছিল এবং যার ফলে আজ যেমনটা দেখতে পাচ্ছি পুরো বাঁধের একটা পশ্চিম পাড়ের অংশ ভেঙে গেছে। ভেঙে যাওয়ার ফলে বিপুল পরিমাণে জল এই মুহূর্তে ঢুকেছে আত্রেই নদীর বাঁধ ভেঙে এবং বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হওয়া শুরু হয়েছে। কাজই হয়নি। যদি কাজ সেই টাকার মতো হতো, পূর্ণতা পেতো, তো আজকে এই অবস্থা হতো না। কখন ভাঙলো? ভেঙেছে প্রায় 3:30 নাগাদ আশপাশ হয়েছে। গতকাল রাতে। মানে কি বাঁধ ভাঙার কারণ কি? জল বেড়ে যাওয়ার কারণে? জল বেড়ে যাওয়ার কারণে আগে তো ভেঙেছে, আপনারা দেখেছিলেন এখানে। এখন সেই জলটা বেরোনো জায়গা পাচ্ছে না, তো কি করলো, একদম পুরোটা ভেঙে দিয়েছে। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারও আছেন, ওনারা যেটা বলছেন আজকে ভোরের দিকে এটা ভেঙেছে, তো সেই চিহ্ন এখনো দেখা যাচ্ছে না, যেটা তো আমরা হয়তো জলে ভেসে চলে গেছে। তো ওনারা আছেন, সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ারও আসছেন, এসে নিশ্চয়ই ওনারা নেসেসারি অ্যাকশন নেবেন। মানে কেন ভাঙলো কিছু মনে করছেন? জলের সাথে মনে হয় ভেঙে গেছে, ভিতরে রড টড কিছু দেওয়া নাই। কাজটা কি ঠিকঠাক হয়েছিল? না না, কোনো কাজই ঠিকঠাক হয়নি। মাস তিনেক আগেই তো খরার মধ্যে বাঁধ ভাঙলো, এবার ড্যাম ভেঙে গেল। কি বলবেন সরকারের কাছে? সরকারের কাছে কি করবে? সরকার তো ভালো মতো কাজ করবে না, করে না, এবং যারা ঠিকাদার কন্ট্রাক্টর এরা ভালো কাজ করে না। সুকান্ত মজুমদারের বক্তব্য আপনাদেরকে বলছিলাম যে আত্রেই নদীর বাঁধ পরিদর্শনে গিয়ে দুর্নীতির অভিযোগ তুলে ধরলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। অবৈজ্ঞানিকভাবে এই বাঁধ তৈরি হয়েছে বলে দাবি করেছেন সুকান্ত। তৃণমূলের নেতারা কাটমানি খাওয়ার ফলে এই বাঁধ তৈরিতে চরম দুর্নীতি অভিযোগ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের। ঠিক কি অভিযোগ করেছেন সুকান্ত মজুমদার, সেখান থেকে দাঁড়িয়ে শুনে নেবো আমরা। আগে একবার এই আত্রের উপরে যে বাঁধ দেওয়া হয়েছিল, সেই বাঁধের কিছুটা অংশ ভেঙে চলে গেছিল নদীর মধ্যে, আবার একটা অংশ পুরো ভেঙে চলে গেছে। পরিষ্কার বোঝা যাচ্ছে যখন এই বাঁধ তৈরি করা হয়েছিল, এই বাঁধ অবৈজ্ঞানিক ভাবে তৈরি হয়েছিল এবং চরম দুর্নীতি। এই যে রড দেখা যাচ্ছে ভাঙার ফলে সব বাইরে চলে এসছে, যে রড দেখা যাচ্ছে 12 mm এর রড এখান থেকে দেখতে পাচ্ছি আমরা। কিন্তু লোকে বাড়ি তৈরি করার সময় তো এর থেকে ভালো রড দেয়, টিএমটি দেয়। তার জায়গায় এখানে এত বড় জলের স্রোত, বন্যার সময় কতটা জলের স্রোত হয় আপনারা জানেন। সেই জলের স্রোত, কারণ আত্রেই বাংলাদেশ হয়ে আমাদের জেলাতে ঢুকছে কুমারগঞ্জের ওখান দিয়ে, সেই জলের স্রোতকে আটকানোর জন্য কত ভালো কাজ হওয়া দরকার, সেই কাজ কিচ্ছু হয়নি। চরম দুর্নীতি হয়েছে এবং তৃণমূল কংগ্রেস নেতারা এখান থেকে কাটমানি পেয়েছে। আমি ডিমান্ড করছি ডিএম এর কাছে যে আপনি এর তদন্ত করুন, দুর্নীতির তদন্ত করুন। সুকান্ত মজুমদারের বক্তব্য আমরা শুনলাম। তিনি বলছেন অবৈজ্ঞানিক উপায়ে বাঁধ নির্মাণ হয়েছে। বৈজ্ঞানিক উপায়ে বাঁধ নির্মাণ হলে সেই বাঁধ টিকতে কিনা আমরা জানি না, তবে অবৈজ্ঞানিক উপায়ে বাঁধ নির্মাণের অভিযোগ করছেন সুকান্ত মজুমদার। ইতিমধ্যেই আত্রেই নদীর বাঁধ ভেঙে যাওয়ার ফলে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে সুকান্ত মজুমদারের আগের বক্তব্যগুলো যদি আমরা দেখি, আজকে তিনি কিন্তু উত্তরবঙ্গের উন্নয়ন নিয়েও কথা বলেছেন রাজ্য সরকারকে। পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূলের নেতারা কাটমানি খাওয়ার ফলে এই চরম দুর্নীতির অভিযোগ করেছেন তিনি। আত্রেই নদীর অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি। জল কি ভিতরে এদিক দিয়ে ভেঙে ঢুকেছে কি ঢুকেছে? জল বাড়বে।